ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 29 এপ্রিল মানডে, আর এখন বাজছে সকাল 10টা। সৌভিক এইমাত্র স্নানে গেল আর মা ব্রেকফাস্ট করছে। মাকে ভেবেছিলাম যে আজকে ব্রেকফাস্টে দুধ ওটস দেবো, বাট মা বললো মা মুড়ি খেতে চায়, মুড়ি চানাচুর অল্প একটু সর্ষের তেল দিয়ে খাচ্ছে। মায়ের খাওয়া হয়ে গেলে মাকে ফল দিয়ে দেব। আর আমার প্রত্যেক দিনের সকালের যা কাজ থাকে, দুটো বেডরুম সেট করা অ্যান্ড ক্লিন বাসন গুছিয়ে তুলে রাখা, সেসব আমার হয়ে গেছে। সৌভিক অফিসের জন্য বেরিয়ে গেল, যেরকমটা তোমরা দেখতেই পেলে। এবারে আমি আমার ব্রেকফাস্টটা প্রিপেয়ার করে নেব। আজকে ব্রেকফাস্টে খাবো দুধ মুসলি কলা। আমি মায়ের আর আমার ফল রেডি করে নিয়েছি, তরমুজ, আঙুর, শসা আর পেয়ারা। ব্রেকফাস্টের যে কটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, রান্নাঘরও ক্লিন করা হয়ে গেছে, মামনিও কাজ করে চলে গেছে। এইবারে আমি স্নানে যাব, বাট তার আগে তোমাদের সবাইকে উইশ করতে চাই আ ভেরি হ্যাপি ইন্টারন্যাশনাল ডান্স ডে। ছোটবেলা থেকেই আমি নাচ করতে খুবই পছন্দ করি। যখন আসানসোলে থাকতাম তখন মা আমাকে কত্থক আর রবীন্দ্র নৃত্যতে ভর্তি করে দিয়েছিল। তারপর যখন ক্লাস 5-এ কলকাতা শিফট করলাম, তখন মধ্যমগ্রামের একটা রেপিউটেড ডান্স ইনস্টিটিউশন নূপুর আমি জয়েন করি। সেখানে ফর দ্য ফার্স্ট কাপল অফ ইয়ার্স আই লার্ন ভরতনাট্যম, আর তারপরে আমি ওড়িশি শিখি। ওড়িশির 5th ইয়ারের এক্সামিনেশনটা আমি দিয়েছিলাম, বাট তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনের পড়াশোনার জন্য আমাকে ডান্সটা ডিসকন্টিনিউ করতে হয়। দেন অনেকবার ভেবেছি আবার স্টার্ট করব, বাট আফটার মাস্টার্স অফিসের প্রেশারের জন্য সেইভাবে আর ডান্স রিজিউম করতে পারিনি। লাস্ট ইয়ার আমি একজনের কাছে অনলাইন ডান্স শিখছিলাম, নট ক্লাসিক্যাল ডান্স বাট ফিউশন ডান্স। আর ইনস্টাগ্রামে যেসব কোরিওগ্রাফিগুলো ভালো লাগে সেগুলো তুলি, প্লাস নিজেও ডান্স পিসেস কোরিওগ্রাফ করার চেষ্টা করি। রিসেন্টলি সেভাবে প্র্যাকটিস না করতে পারলেও ডান্স ইজ স্টিল ভেরি মাচ আ পার্ট অফ মাই লাইফ অ্যান্ড উইল অলওয়েজ বি। এখন বাজছে 1:05, মায়ের স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার গোপুসোনারা, সকাল থেকে তো গোপুসোনাদের সাথে তোমাদের দেখাই করানো হয়নি। আজকে আমার মা মানে গোপুদের দিদা গোপুদেরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছে। গোপুসোনারা কিন্তু একটু দুষ্টুমি করেছে। এখন বাজছে বিকেল 5:05। আমি লাঞ্চ করে এসে খানিকক্ষণ বই পড়লাম, তারপর ওই আধা ঘন্টার জন্য ঘুমিয়েও নিয়েছিলাম। আজকে ডিনারে ঠিক করেছি পনির কোরমা বানাবো, তার জন্যই বিগ বাস্কেট থেকে কয়েকটা জিনিস আনাতে দিয়েছি। পনির কোরমা বানাবো বলে মাদার ডেয়ারির 2 প্যাকেট পনির, মাদার ডেয়ারির দই আর ফ্রেশ ক্রিম আনিয়ে নিয়েছি। এছাড়া আনিয়েছি মুখরোচকের 2 প্যাকেট চিড়ে ভাজা আর মুড়ির প্যাকেট 2টো। আমি 2 প্যাকেট পনির এরকম চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি। এবার এই পনির কিউবসগুলোকে সাদা তেলে নুন আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব। পনির ভাজা আমার হয়ে গেছে। বেশি কড়া করে ভাজার দরকার নেই, কারণ কি বেশি কড়া করে ভাজলে পনির শক্ত হয়ে যায়। এবারে একটা পেস্ট বানাবো, তার জন্য কড়াই সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম ভেজে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আমার ভাজা হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই আবার সাদা তেল গরম করতে বসিয়েছি। এতে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা। অ্যাড করে দিলাম আদা রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে অ্যাড করেছি ফ্যাটানো টক দই। এরপরে দিয়েছি নুন, গরম মশলা গুঁড়ো আর চিনি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যদি হোয়াইট গ্রেভি রাখতে চাও তাহলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো। এবারে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল।
যখন আমি গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তখন আমি কসুরি মেথিও অ্যাড করেছিলাম। আর তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল অ্যাড করবে। জলের পরে দিয়ে দেবে ফ্রেশ ক্রিম। ক্রিমটা অপশনাল, বাট দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি এনহান্স হয়। আর তারপরে আমি অ্যাড করে দিয়েছি ফ্রাইড পনির। পনির কোরমা আমার রেডি, জাস্ট গিভিং দ্য ডিশ আ বিট অফ স্ট্যান্ডিং টাইম। এখন মা সন্ধে দিচ্ছে, সন্ধেটা দিয়ে নিক, তারপরে আমি যেসব বাসন হয়েছে সেগুলো ধুয়ে নেব, আর তারপরে আমি হরলিক্স খাবো আর মা চা খাবে। এই হলো আমার পনির কোরমা। মা বলল দারুণ গন্ধ বেরিয়েছে। মাকে বললাম একটু টেস্ট করে দেখো কিরকম হয়েছে। দারুণ দারুণ দারুণ, পুরো রেস্টুরেন্ট স্টাইল। একটু টায়ার্ড লাগছিল, তাই জন্য বানিয়ে নিলাম 1 গ্লাস ট্যাঙ্ক। এখন বাজছে রাত্রি 10টা আর আমি ডিনার সার্ভ করছি রুটি অ্যান্ড পনির কোরমা। রান্না করে যাই হোক, দারুণ দারুণ সুন্দর, খুব সুন্দর, খুব ভালো। এই যে আমার মা রান্না করেছে, সবাই খাচ্ছে, বাকিদের দেখা। সুস্বাদু, একটু অন্যরকম টেস্ট, খাচ্ছি, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটু অন্যরকম রেস্টুরেন্ট স্টাইল, ভালো হয়েছে। না না ঠিক আছে, দেখো সত্যি হেভি হয়ে কিন্তু ভালো রান্না করেছি, তোমার কি বলবো, দারুণ হয়েছে। এখন বাজছে 10:30। ডিনারটা তো বেশ ভালোই হলো। এবারে আমি মা সৌভিক খানিকক্ষণ গল্প করব আর তারপরে ঘুমিয়ে পড়বো। প্রত্যেকদিন বিকেলে আর রাতেই খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভাবছি ঝড় বৃষ্টি হবে, বাট সেসবের তো কোনো চিহ্ন নেই। যাই হোক, আজকের ব্লগটা এই অবধিই রাখছি। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।